মোস্তফা কামাল ভাই, মানে সরকার কি তাহলে রাজপথেই মোকাবেলা হোক এটাই চাইছে, মানে সরকারি দল? এখানে সরকারি দলের যে মানসিকতাটা আমরা দেখছি, একটু অসহিষ্ণুতা দেখছি। তাও কার সাথে? বিরোধী দলের প্রধান দলটির সাথে নয়, কিন্তু জোটসঙ্গীর সাথে। জোট সঙ্গী, ছোট দল যাকে বলা যায়, অথবা জুলাই প্রশ্নে যারা নিজেদেরকে ফ্রন্টলাইনার ভাবেন। তো বাড়ির কাজ বলতে একটা কথা ছিল, আমরা স্কুল জীবনে সেটা করতাম, যে হোমওয়ার্ক। তার নিচে, অনুশীলনের নিচে একটা লেখা থাকতো, এসো নিজে করি। এনসিপি গত কয়েকদিন কিন্তু অনেকটা এসো নিজে করির মতোই করছে। তাদের সাথে খেয়াল করে দেখুন, জামাত কিন্তু নেই। আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে এই এনসিপির এই ঘটনার পরে জামাতের পক্ষ থেকে কোনো রিয়াকশন নেই এখনো পর্যন্ত। জামাত মানে জোটসঙ্গীরা নীরব কেন? এতে করে একটা আলোচনা কিন্তু গত কয়েকদিন নতুন করে আবারও এসেছে, যে এনসিপি শেষ পর্যন্ত জামাতের সাথে নাও থাকছে থাকতে কি না। তো যেই দৃশ্যপট আমরা দেখছি, কয়েকটা ঘটনা, ওখানে এনসিপি যেই আক্রমণটা করছে সরকারকে, সেটা মুখে, আবার সরকারি পক্ষে যেটা করছে এটা হাতে। অর্থাৎ মুখের কাজটার জবাব আপনি হাত দিয়ে দিচ্ছেন। এটার কিন্তু চূড়ান্ত পরিণতি ভালো হয় না। এর মধ্য দিয়ে এনসিপি কিন্তু নতুন করে আলোচনায় আবার। তো এতটুকুই লাভ বা এতটুকুই লোকসান তা নয়, কিন্তু একটা বার্তা কিন্তু মিলছে যে তারা কি শেষ পর্যন্ত থাকছে কিনা জামাতের সাথে। আবার এখানকার রাজনৈতিক যে বৈশিষ্ট্য বা চরিত্র, এতদিন পর্যন্ত কিন্তু সরকারি কাঠামোতে বা রাষ্ট্রীয় কাঠামোতে বা রাজনীতির অংশীজন প্রশ্নে রাষ্ট্রপতি আওয়ামী লীগের ছিলেন, প্রধানমন্ত্রী বিএনপির, বিরোধী দলটা জামাতের। তিনটা কিন্তু এখানে কেমিস্ট্রি ছিল। এখন আওয়ামী লীগের অংশটুকু একেবারেই নেই। তাহলে এখন আছে কে? বিএনপি, জামাত প্লাস এনসিপি, অথবা বিএনপি আর বিরোধী দল, এইভাবে যদি বলেন সরকারি দল আর বিরোধী দল। এখানের মধ্যে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে মেরুকরণ দেখছি। এনসিপির যারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, গণমাধ্যমে কাজ করার সুবাদে যতটুকু জানছি, যে কিছু একটা ঘটতে পারে এই প্রস্তুতি নিয়েই কিন্তু তারা যাচ্ছে। এবং মানে চাইছেন হয়তো, কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে চাইছেন হয়তো। এবং তাদের কয়েকজনের বক্তব্য কিন্তু তারা ওই মেসেজ দিতে চাচ্ছে। তারা 5 আগস্টের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যে তখন, যে এখন তো শুধু 2-1টা গুলি, যে তখন কিন্তু কামান ছিল। তারা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু তারা তাদের রাজনৈতিক যেই মার্কেটিংটা আছে, আর রাজনীতিতে আসলে মার্কেটিং থাকে। রাজনীতিতে আমরা মিডিয়াতে বলি একটা শব্দ, যে প্রেজেন্টেশন, এটা রাজনীতিতেও থাকে। আসলে কে কোনটা সামনে নিয়ে আসা যায়, আসলে লাইমলাইটে আসার জন্য আসলে কিছু ক্ষেত্র প্রস্তুত করতে হবে। বুঝতে পারলাম একটা বিরতির সময় আছে, যে কি বিরতি নিয়ে ফিরে আপনার কাছে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। ফিরে এলাম বিরতির পর। মোস্তফা কামাল ভাই, আমরা শুনছিলাম আপনার কাছে জোটসঙ্গীরা নীরব কেন এই সময়টাতে, পাশে থাকার কথা তাদের। জি, তো ওই ক্ষেত্রে তারা পাশে নেই, এই ডিক্লারেশনও কিন্তু দেয়নি। আবার কোনো বিবৃতিও এখন পর্যন্ত আমরা পাইনি। কিন্তু এগুলো দিতে তো আসলে জামাত দেরি করার কথা না। আমরা দেখি যে ইতিপূর্বে চট জলদি তারা গত কয়েকটা দিন ধরে রাজনীতিতে ছোট্ট ছোট্ট যে ঝগড়াঝাটিগুলো ছোট্ট, ঘটনাগুলো ছোট্ট, কিন্তু এগুলোর যে ফোকাস, যে থ্রোয়িং, যে সব শব্দ তারা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে, এগুলো কিন্তু টিকা টিপ্পণী হয়ে থেকে যাচ্ছে। মানে এতে করে তো আসলে যদি এমনটা হয় যে এনসিপি আর জামাত যদি জোটে না থাকে, তাহলে তো বিএনপি আসলে এই ক্ষেত্রে বেনিফিটেড হবে। অবশ্যই। ওই ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, যে প্রেজেন্টেশন বা মার্কেটিং এর কথা বলছিলাম, জামাতে ইসলামী গত কয়েকদিন ধরে খুব বেশি বেশি করে 24কে আরো বেশি সামনে আনার চেষ্টা করছে। তো ওই ক্ষেত্রে জামাত যেটা করছে, সম্ভবত মাঝে মধ্যে খেয়াল করি আমরা, যেটা যে সরকারকে একটু চটাতেও চায়। একটা গল্প আছে এরকম, প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ নিয়ে, যে ওনার চুল কাটতে নাকি সমস্যা হতো নাপিতের। তখন পারভেজ মোশাররফকে ওই নাপিত মাঝে মধ্যেই তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জিয়াউল হকের কথা মনে করাই দিতেন। তো এক পর্যায়ে পারভেজ মোশাররফ বলছিল যে, তুমি আমার চুল কাটার সময় এই কথা মনে করাইয়া দাও কেন? আর আপনার চুলগুলো শুয়ে থাকে, কাটতে অসুবিধা হয়, ওনার কথা মনে করে দিলে একটু নড়ে চড়ে চুলগুলো কাটতে সুবিধা হয়। অর্থাৎ জামাতও কিছু ধরতে চায় কিনা মুট করে ভালো করে, ওই চেষ্টাটা করছে। আবার এনসিপি খেয়াল করে দেখেন, খুব জুলাইয়ের কথা নতুন করে আবার সামনে আনছে। জামাতের সাথে যাওয়াতে তাদের যে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে, সেটা কভার করার চেষ্টা মাঝে মধ্যে করে। এটা একটু শুনি রতন ভাইয়ের কাছে, বক্তব্য দেয়। আবার
যারা তাদেরকে ছেড়ে চলে গেছে, বেশ উল্লেখযোগ্য কতগুলো মুখ আছে, তারা আবার আসছেন, তাদেরকে একসাথে করবেন, এই মেসেজটাও দেওয়ার চেষ্টা হ্যাঁ, করছে। একটু শুনি রতন ভাইয়ের কাছে। রতন ভাই, মানে রাজনীতিতে তো আসলে এই জোটে যাওয়া, জোট থেকে বের হওয়া, সেটা তো হতেই পারে, কিন্তু এনসিপির যে ব্র্যান্ডিংটা ছিল, জামাতে যাওয়ার পর যেটা হয়েছে, আবার যদি তারা জোট থেকে বের হয়ে আসে, সেই আগের ব্র্যান্ডিং কি ফেরত পাওয়ার সুযোগ দেখেন আপনি? দুদিক থেকে এনসিপি হয়তো ভাবতে পারে তাদের যে সম্ভাবনাময় তরুণরা তাদের দল ছেড়ে চলে গিয়েছে, তাতে তাদের ক্ষতিগত হয়েছে, আর পার্লামেন্টের সিট পাওয়ার মধ্য দিয়ে তাদের কতটুকু লাভ হয়েছে, সেই যদি লাভ ক্ষতির বিবেচনা করে তারা, তাহলে ওই তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কখনো কখনো এটা ছাড়তেও পারে তারা, এটা হতে পারে। কারণ আগামী 4 বছর তো আরও এই থাকবেই তারা সংসদে এবং এইভাবে চলবে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, 11 দলীয় জোট থেকেও কিন্তু কেউ কেউ বেরিয়ে যাচ্ছেন এবং গুরুত্বপূর্ণ কিছু দলও বেরিয়ে যাচ্ছে। এখন সংখ্যা করলে 9 দল হয়। 9 দল হয়। তাহলে যারা বেরিয়ে গেছেন তারা আবার কিন্তু জামাতকে অভিযুক্ত করে বেরিয়ে যাচ্ছেন। তার মানে বিরোধী দলের যে একটা মোর্চা, সেই মোর্চার মধ্যে জামাতের আচরণটা নিয়ে তাদের জোট সঙ্গীদেরও কিন্তু খুব ভালো ইয়েটা নাই, মানে সম্পর্কটা নেই। কিন্তু এগুলো তো হচ্ছে মানে আমি বলবো যে ফেক ফাইট, হ্যাঁ, বা মক ফাইট বলি। কারণ যদি অভ্যুত্থান হয় তাহলে 2-3 দিনের মধ্যে অভ্যুত্থান হবে, আগামী 5 দিনের মধ্যে অভ্যুত্থান হবে, 7 দিনের মধ্যে সরকারকে ফেলে দেবো, এগুলো কথার কথা। এটার জন্য একটা প্রস্তুতি লাগবে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচন, সেটাও আগামী ধরো 4 বছর লাগবে। তাহলে এই 4টা বছর চলবে কিভাবে? এরকম করে চলবে। কিন্তু যে জিনিসটা হারিয়ে গেল, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এটা আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে দেখুন সরকার 42টা রাষ্ট্রায়ত্ত কারখানা সেগুলো বেসরকারি খাতে বিক্রি করে দিচ্ছে। সেটা নিয়ে কালকেও আমরা শিল্প মন্ত্রণালয়ে স্মারকলিপি দিলাম, ঘেরাও করলাম। আচ্ছা, এর পাশাপাশি দেখুন যে আমাদের এখানে কৃষকদের সমস্যাটা ক্রমান্বয়ে এতখানি গভীর হয়ে উঠছে যে কৃষি কাজ করাটা কি লাভজনক হবে নাকি হবে না। আচ্ছা, কৃষি কাজে যদি কোনো ক্ষতি হয় তাহলে আলটিমেটলি খাদ্যের জন্য আমাদের নির্ভরশীলতা তো বাড়বেই। তখন যতই আমি মুখে গরম কথা বলি না কেন, খাদ্যের জন্য ওই সমস্ত দেশগুলোর কাছে যেতে হবে যাকে আমি শত্রু জ্ঞান করেছিলাম।